শ্রমিক অধিকারীর নামে যে কেসটা হয়েছে, মানে যাকে আমরা ইওর ননসেন বলে চিনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তার এগেনস্টে কোনো বড় ক্রিয়েটার কিছু বলছে না। কেন বলছে না সেটা নিয়ে মানুষ অনেক প্রশ্ন। মানুষ বলছে যে সোশ্যাল মিডিয়া তো আজকে অনেক বেশি পাওয়ার, তো কেন কেউ কিছু বলছে না? তো বেসিক্যালি দেখো, কোনো মানুষকে না সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখি সেটা সবসময় সত্যি হয় না, তো সেটার উপরে জাজ করা ঠিক নয়। বাট যদি আমাকে পার্সোনালি বলো, আমার মনে হয় না এমন কিছু হয়েছে। দেখো বেসিক্যালি আমার প্রশ্ন এখানেই, যে একটা ভিডিও কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল বাংলাতে, আমার খুব পছন্দ হয়েছিল ভিডিওটা পার্সোনালি। বাটন বলে, যেটা শ্রমিক অধিকারী বা শ্রমিক অধিকারী আপলোড করেছিল তার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, তার অ্যাকাউন্টগুলো থেকে। তো সেই ভিডিওটা পুরোপুরি অ্যান্টি টিএমসি ছিল। বেসিক্যালি আমাদের রুলিং পার্টির যে কারাপশনসগুলো হচ্ছে সেগুলোর এগেনস্টে ভিডিওটা বানানো হয়েছিল। অ্যান্ড তার কিছুদিন পরেই এরকম কমপ্লেন, এরকম এফআইআর, যে সে কোনো একটা নারী নির্যাতন কেসেতে তার এগেনস্টে চার্জ করা হচ্ছে, যে নারী নির্যাতনের কেস। তো জাস্ট মানে এরকম একটা ভিডিও আসার পরেই তার এগেনস্টে কেস, এইগুলো না খুব মানে বিশ্বাস করতে কিরকম একটা লাগছে, যে এতটা হাই লেভেল অফ কোইন্সিডেন্স হওয়ার তো কথা ছিল না। আবার অনেকে এরকমও রিপোর্ট করছে যে হ্যাঁ, যে ক্লেমসগুলো এসেছে সেগুলো সত্যি। তো আমার মনে হয় যে বড় ক্রিয়েটাররা কোনো স্টেপ নিচ্ছে না, কারণ জিনিসটা এখনও ক্ল্যারিফাই হয়নি। একটু ক্ল্যারিটি না এলে বড় ক্রিয়েটাররা কেউ কোনো কথা বলবে বলে আমার মনে হয় না, যতক্ষণ না ওটা প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ সে নির্দোষ। তো এই জন্যই বড় ক্রিয়েটারে কিছু করছে না। বাট পার্সোনালি যদি বলো আমার মতামত, তাহলে আমার মনে হয় না যে এমন কিছু করেছে। কারণ রুলিং পার্টির এগেনস্টে তুমি গেছো, এখানে তোমার ফাঁসা ছিল, মানে আমি এটা এক্সপেক্টই করছিলাম যে এরম বড় কাজ করেছে, তো কেস তো কিছু খাবেই, তো স্বাভাবিক এটা হওয়ারই ছিল।